তবে প্রেমের ক্ষেত্রেও কিছু বিচার বিশ্লেষণের ব্যাপার থেকেই যায়, কারণ কাউকে ভালোবাসা এবং ভালো লাগা এক নয়। এই কারণে ভালো লাগাকে ভালোবাসায় রূপ দিতে হলে সেই মানুষটি সম্পর্কে জেনে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যদি ভুল মানুষকে ভালোবাসেন তাহলে তার মাসুল আপনাকে জীবনভর দিতে হবে। এই কারণে যার সাথে ভালোবাসার বা প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে যাবেন সে আপনার জন্য উপযুক্ত হবে কিনা বুঝে নিন। এরপরে ভালোবাসার মানুষটিকে প্রেম নিবেদন করুন। এক্ষেত্রে বিশেষ সতর্ক অবলম্বন করুন, কারণ এখানে একটি সামান্য ভুল হিতে বিপরীত ঘটাতে পারে। আগে খোঁজ নিন প্রিয় মানুষটির পছন্দ অপছন্দের ব্যাপারে। এছাড়াও প্রেম নিবেদন করার জন্য সুনির্দিষ্ট সময় নির্বাচন করুন, যখন আপনার প্রিয় মানুষটির মন ভালো থাকে। যেমন হতে পারে তার জন্মদিন, কারণ জন্মদিন হলো প্রতিটি মানুষের জন্য ভালো একটা সময়। এ সময় প্রেম নিবেদন করলে সফল হবেন অবশ্যই। প্রেম নিবেদনের জন্য একটি স্কেচবুক কিনে নিতে পারেন স্ক্র্যাপ বুক বানানোর জন্য। এখানে আপনার পছন্দের মানুষটির সাথে কোন সুন্দর স্মৃতি থাকলে তা যুক্ত করুন এবং তাকে গিফট করুন। এতে আপনার প্রেম নিবেদন সফল হওয়ার অনেক গুণ বাড়িয়ে দিবে। একটা সুন্দর সম্পর্ক গড়া যতই না কঠিন তার চেয়ে কঠিন তা টিকিয়ে রাখা। তাই প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য অবশ্যই আমাদের এর উপর যত্নশীল হতে হবে। থাকতে হবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। তাহলেই সম্ভব প্রেমের এই পবিত্র বন্ধনকে দীর্ঘায়িত করা। এছাড়াও প্রেমকে মধুময় করে তোলার জন্য আরও অনেক উপায় রয়েছে। পাঠাতে পারেন খুদে বার্তা, কারণ একটি ছোট বার্তায় এমন কিছু অনুভূতির সৃষ্টি করা যায় যে কারণে ভালোবাসার মানুষটি সারাদিন আপনাকে নিয়ে ভাববে এবং অনুভূতিতে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। ঠিক তখনই তো প্রেম পরিপূর্ণতা লাভ করবে এবং এই খুদে বার্তা দিয়ে সে আপনাকে প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করবে। তার প্রতি ভালোবাসাগুলো সঠিকভাবে ফুটিয়ে তুলুন। কখনোই প্রেমের বহিঃপ্রকাশ করতে গিয়ে এমনটা করা উচিত নয় যেন সে মনে করে আপনি তার উপর নির্ভরশীল। আপনি তাকে নিজের ভরসাস্থল হিসেবে উপস্থাপন না করে তার ভরসার জায়গায় আপনি বিরাজ করুন। বর্তমানে অনেকেই প্রেমে হাবুডুবু খেয়ে নিজের ক্যারিয়ারের 12টা বাজিয়ে ছাড়ে। লেখাপড়া হোক বা চাকরি, সবকিছুই যেন শেষ করে দেয় তারা, যার ফলে ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয় তাদের। তাই সকল সময় প্রেমিকের কাছে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন। ফোনে কথা বলতে পারেন, তবে তা নির্দিষ্ট সময় অনুযায়ী। কখনোই অতিরিক্ত ফোনে কথা না বলে অল্পের ভিতর গুছিয়ে কথা বলুন। এবং শুধু যে প্রেম ভালোবাসার কথাই বলতে হবে তা কিন্তু নয়, বরঞ্চ তার খোঁজ নিন যে দিন কেমন কাটছে। পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন। বিভিন্ন গল্প, জোকস, গান ইত্যাদি নিয়েও কথা বলতে পারেন তার সাথে। প্রিয় ব্যক্তিটিকে কিছু উপহার দিন, এবং এগুলো যে দামি হতে হবে তা কিন্তু নয়, বরং সামান্য কিছুর মাধ্যমেও তাকে খুশি করা সম্ভব। যেমন চুড়ি বা ফুল অথবা তার প্রিয় কোন জিনিস উপহার দিন। কখনোই নিজেকে ধনী প্রমাণিত করতে গিয়ে অতিরিক্ত মূল্যবান জিনিস উপহার না দেওয়াই ভালো। এগুলো বিশ্বাস এবং ভালোবাসায় ফাটল ধরাতে পারে। গল্পটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।